আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের গাইডের ব্যবসার মাস্টারিং পলিসি একটা শেখায় দিই। টাকা দিয়েও শিখতে পারবেন না। 5 বছর খালি এই সাপ্লায়ার টাপ্লায়ার বদলাবেন, এই সাপ্লায়ার ভালো, ওইটা খারাপ, ওইটা সিটার, ওইটা অমুক তমুক, এইসব বলতে থাকবেন। বেসিক্যালি টাকার মুখ দেখবেন না, উন্নতি করতে পারবেন না। আর এই খুঁতখুঁতানি স্বভাব, তারপরে এইসব ব্রেনের মধ্যে চুলকানি, অ্যালার্জি স্বভাব, এগুলো করে করে আপনার টাকা নষ্ট করবেন, জীবনের সময় নষ্ট করবেন। লাস্টে গাইটের মাল বেচা থেকে বের হয়ে যেয়ে লেবুর ব্যবসায় নামবেন, আদা পেঁয়াজের ব্যবসায় নামবেন, সেটাও কদিন পরে বন্ধ করে দিয়ে আর এক ব্যবসায় নামবেন, অটো ইজি বাইকের ব্যবসা করবেন। অর্থাৎ কি জানেন, আপনি ব্যবসায়ী কোনো দিন হতে পারবেন না, কারণ আপনার ব্রেনে চুলকানি আছে, খুঁতখুঁতানি আছে। আপনাদের গাইটের জগতের গত 1600 ভিডিওর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিওটা এখন করে দিচ্ছি, মন দিয়ে শিখেন এবং শুনেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেখাই দিচ্ছি, ঠিক আছে? নাম্বার ওয়ান, যার ব্রেনের মধ্যে চুলকানি আছে, চুলকানি বোঝেন তো, খুঁতখুঁতানি, যেটা স্যাস্ট্রামি বলা হয়, সে জীবনে কোনো দিন ব্যবসায়ী হতে পারবেন না। আমার নাম দিয়ে লিখে রাখেন, কোনো দিন পারবেন না। এবং যে জায়গায় যাবেন সে জায়গায় একটা বাঁশ মারা অথবা পাছা মারা খাবেন, সোজা কথা, বাংলা ভাষায় বলে দিলাম। তাহলে আপনাকে ব্যবসা করতে গেলে আপনার ব্রেনটাকে খুব স্থির করতে হবে এবং স্টাবল করতে হবে। সেমরি মানুষের মতো চুলকানি বন্ধ করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই গাইডের মালটা হচ্ছে ব্যবহার করে ফেলে দেওয়া মাল। এর মধ্যে একটা মালে যে আমি ভালো পাইছি, একটা ধরছি, একটাই ভালো পাইছি, পরে আসছি, দেখেন তো, জাপানি শার্ট। আপনার তো বলেন জাপানি শার্টের হাতা ছোট, আগের ভিডিওতে দেখায় দিছি, হাতা কোথায় ছোট? সরি, আপনার যে হাতা ছোট বলেন জাপানি শার্টের, জ্যাকেটের, কোথায়? দেখেন তো, দেখতেছেন ছোট আছে? এই যে ছেড়ে দিলে কত বড়, দেখছেন? একদম পারফেক্ট। তাহলে আপনারা শোনা কথায় নাচেন বেশি, এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা, এটা একটা চুলকানি। এসব বন্ধ করবেন। নাম্বার টু, একটা কম্প্যারিজন দেখেন। কোরিয়ান এক বেল শার্টের দাম 55,000 টাকা থেকে শুরু করে এ গ্রেডের মালটা 70 পর্যন্ত আছে। এখন আপনাদের যারা কন্ডিশনে মাল দেয়, 1,000 টাকা কমে দিব, খানস গ্লোবালের থেকে 2,000 টাকা কম দিব, ও করে কি জানেন? বি গ্রেডের চকচকে মাল বের করে ওই মালটারে এ গ্রেড বলে আপনারা খাওয়ায় দেয়, এ গ্রেড বলে আপনারা ধরায় দেয়। অর্থাৎ যে মালটাও 1,000 টাকা ব্যবসা করতে পারতো না, কথার কথা 35,000 টাকার মাল 36,000 টাকায় বেচতে পারতো না, আপনার সাথে দাড়ি টুপি পরে মিষ্টি মিষ্টি বাসা দিয়ে আর ওই যে বাকিতে কন্ডিশনে মাল পাঠাবে, সেই সুযোগের ফয়দা নিয়ে আপনারে বি গ্রেডের একটা বাসা মাল এ গ্রেড ভাবে ধরায় দিছে। যেই ধরায় দিছে না, অমনি মনে করেন যে আপনার 65,000 টাকার মাল আপনার কাছে 60,000 টাকায় বিক্রি করছেন, আপনি ভাবছেন 5,000 জিতছেন। বেসিক্যালি বাস মারা খাইছেন কত জানেন? কত খাইছেন? 35,000 টাকার মাল আপনার কাছে 60,000 টাকায় বিক্রি করছে। আর এইভাবেই খাতুনগঞ্জ বলেন, সদরঘাট বলেন, সব জায়গার ব্যবসায়ীরা রাতারাতি এক সিজনে 1 কোটি 2 কোটি টাকার মালিক হয়। আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র বলে দিলাম। আর যারা ব্যবসা করবে বলে চিন্তা করে যে এই ব্যবসা থেকে কোটিপতি হব, তারা অগাস্ট সেপ্টেম্বরেই, ইভেন জুন জুলাইতে পর্যন্ত মাল কিনে রিজার্ভ করে রাখে, এক ট্রাক মাল কিনে রিজার্ভ করে ফেলে। কারণ ওই সময় একদম ভালো মালগুলো সব পাওয়া যায়, এ গ্রেডটা। কারণ শুরুতে যে মালগুলো এ গ্রেড, যেমন মনে করেন, যেমন উদাহরণ দেখাই, এই মালটা হচ্ছে এ গ্রেডের একটা বেবি সুইট। এইটা প্রথমে যখন 500 1,000 বেল সারা বাংলাদেশে চলে যাবে, এই ব্র্যান্ড, এই মার্কাটার একটা নাম হয়ে যাবে যে এই মার্কার মাল সুপারহিট। এরপরে সব বি গ্রেড মাল, কথার কথা, এই মালটা যদি এখন 12,000 টাকায় বিক্রি হয় তখন, তাহলে এ গ্রেডের মালের দাম 12,000, বি গ্রেডের দাম হচ্ছে 8,000। তখন এই 8,000 টাকার মালটাই 11,500 টাকায় বিক্রি হয়ে যাবে, বি গ্রেডটা। তাহলে আপনারা যারা সিজন শুরু হওয়ার পরে ঠান্ডা কেমন পড়ে সেইটা জাইনে তারপরে যখন ব্যবসা শুরু করতে যাবেন, তখন এই 8,000 টাকার মাল 12,000 টাকা দিয়ে কিনবেন, 11,000 দিয়ে কিনবেন, লাগলে 14,000 দাম উঠে যাবে। কারণ মালের ক্রাইসিস পড়ে গেছে, শর্ট পড়ে গেছে। তখন 14,000 দিয়ে কিনবেন, আর বাসমারা খাবেন, আর লাভ দেখবেন না। আর লাভ যে হয় না তা না, একটা গাইড খুললে লাভ হতে বাধ্য, লস কখনো হয় না। যারা বলে যে ভাই 10,000 টাকা দিয়ে মাল কিনেছি ভাই, লস হয়েছে, বুঝবেন তো ওটা বাংলা একটা সিটার, পাহাড়ি সিটার। কথা বুঝতে পারছেন? কারণ 100 কেজি মাল, 450 পিস মাল 60 টাকা করে বিক্রি করলো, 12,000 টাকা যদি না ওঠে, তাহলে বুঝতে হবে
যে বাংলা একটা সিটার। তো কিছু কিছু পার্টি অন্তত বাংলাদেশে অন্তত 60% মানুষ পাবেন এই লেভেলের, যে মাল পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে পারে না। যে শুকরিয়া আদায় করে না, আল্লাহ তো তাকে কোনোদিন কিছু দেবেই না। সে বলতে পারতো যে ভাই মালটা একটু খারাপ পড়ছে, অথবা আমি যে টাইপের কালার পছন্দ করছিলাম সেই টাইপ পড়ে নাই, তো ভাই আমি এই টাইপ পছন্দ করি, পরের বার একটু এই টাইপের মাল যাতে বেশি পড়ে এরকম একটু চিন্তা করে দিয়েন। তো এই কথাটা না বলে বলবে যে ভাই মাল একদম খারাপ পড়ছে, লস পড়িছে। অর্থাৎ ও নিজে শুকরিয়া আদায় করতে পারে না, এই জন্য আল্লাহ ওরে কোনো দিন ভাতের ব্যবস্থা করবে না, ওরে ফকিন্নি বানায় রাখবেই। এবং আপনি যদি পৃথিবীতে আল্লাহর কথা বাদ দেন, আপনি কারো আন্ডারে চাকরি করেন, সেখানে যে আপনি শ্রমের বিনিময়ে উপার্জন করতেছেন, সেখানে যদি আপনি শুকরিয়া আদায় না করেন, ওই কোম্পানির প্রতি শুকরিয়া আদায় না করেন, তো আপনি ওই কোম্পানিতে থেকে ফকিন্নি থাকবেন, কিন্তু ওই কোম্পানিতে দেখবেন আপনার পাশে একজন মানুষ ম্যানেজার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কারণ আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ আর শুকরিয়াটা নাই। এবার নাম্বার 3, সুন্দর একটা ক্যালকুলেশন আপনাদের দেখাই। যেমন বেবি সুইটে সবাই চিন্তা করে পাতলা মাল নিয়ে ব্যবসা করি। যেমন এই সেম দুইটা গাইড, এই গাইডের মধ্যে সেম গাইড, সেম ব্র্যান্ড, সেম মার্কা, একই টাইমে আসছে, একই জাহাজে আসছে, একই কন্টেইনারের মধ্যে আসছে, একই দাম, একই গ্রেড, দুইটাই এ গ্রেড। এই বেবি সুইট দিয়ে আপনাদের সব থেকে কম দামি আইটেমটা দিয়ে আপনাদের চরম একটা শিক্ষা দিয়ে দিই, দেখেন। এবং আমার নাম আগামী 100 বছর বাংলাদেশে লিখে রাখতে আপনি বাধ্য, যে জুবায়েদ ভাই নামে একজন ছিল, যে গাইটের জগতে টাকা কেমনে বানাইতে হয় সেটা শিখাই দিছে। আমার আপনার বস ডাকতেই হবে। এখন দেখেন, বেবি সুইটে আপনারা ব্যবসা করতে, যে পাশের ব্যবসায়ী জিজ্ঞাসা করেন, ভাই মাল কোন জায়গাতে নিছেন? অমুক জায়গাতে নিছি। ভাই মাল কত পিস পড়ছে? 450 পিস পড়ছে। ওরে বাবা, 450 পিস? ভাই আমার তো 380 পিস পড়ছে। ভাই তাহলে আমারে ঠগাইছে। ভাই আপনারে ঠগাইছে, তাহলে আপনি আমার কাছে টাকা দিয়েন, আমি অমুকের কাছে আপনার মাল এনে দেবো। মানে বাংলা কথা আপনার, সোজা বাংলায়, খাস বাংলায় বলে দিন, নিজের গোয়া নিজে মারার ব্যবস্থা করে ফেলছেন আপনি। আপনার লস, আপনার ধ্বংস, আপনি বাটপাড়িতে পড়াতে শুরু করে সব কিছু আপনি নিজেই তৈরি করে ফেলছেন। আমি আপনাকে শেখাই দিই কীভাবে ধ্বংস হবেন না। এই যে বেবি সুইট, এইখানে যদি 450 পিস মালটাও যদি পড়ে, সব এরকম পাতলা 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 পাতলা। আর বাচ্চারা, আপনাকে কমন সেন্স দিয়ে বুঝতে হবে, বাচ্চারা কাপড় বেশি ময়লা করে, অর্থাৎ একটা কাপড় 3 বার ধোয়া হয়, তাহলে এই মালে ববলিন, গুটি গুটি, দানা দানা আসার সম্ভাবনা থাকে। দানা দানা আসলে মালটা একটু বেচতে কষ্ট হয়, পুরানো জিনিসটা ধরা পড়ে। তাহলে আপনি পাতলা মাল বেশি পরিমাণ নিলেন, সব এরকম পাতলা পাতলা কম দামি গেঞ্জি কিনবেন 35 টাকায়, 28 টাকায়, 25 টাকায়, বেচবেন 60 টাকায়, আপনি 10,000 15,000 টাকা লাভ করবেন। মাল পাইছেন 450 পিস। আচ্ছা, 10-15,000 টাকা সর্বোচ্চ আপনার লাভ হবে। কিন্তু এই মালটাই যদি 450 পিস না নিয়ে কথা কথা 350 পিস নিতেন, এর মধ্যে 50 পিসও ফেলায় দিতেন, আর সেই মালের মধ্যে যদি এরকম মোটা মোটা মাল যদি পড়তো, তাই এই মালের কেনা দাম যদি 40 টাকা হয়, তো চোখ বন্ধ করে 200 টাকায় জগার্স বিক্রি করা যায়। চোখ বন্ধ করে বিক্রি করা হয়। সুন্দর সুন্দর জ্যাকেট, এগুলো তো আপনার হিউজ দামে বিক্রি করা যায়। এর একটা, এই যে পাতলা মাল, এই পাতলা মাল কয় টাকায় বেচবেন? 60 টাকা, 50 টাকায়। কিন্তু এর একটা প্যান্ট তো বেচবেন আপনার কত করে? 150, 200, 250, 300। তাহলে পাতলা মাল, এইসব এই গোড়ার ডিমের এই পাতলা মাল নিলে আপনার লাভ বেশি, পরিমাণে বেশি নিলে লাভ বেশি, নাকি মোটা ডিজাইনওয়ালা কোয়ালিটিওয়ালা জ্যাকেট প্যান্ট বেশি পড়ে সেই বেবি সুইটটা নিলে আপনার লাভ বেশি? তাহলে একই ব্র্যান্ড, একই সব কিছু, এইটার মধ্যে হচ্ছে পাতলা মালে ভরা, এইটার মধ্যে মোটা মাল বেশি, ফ্যাশন মাল বেশি। তাহলে এই দুইটা আইটেম দিয়ে আপনাকে বুঝাই দিলাম যে আপনার কি করা উচিত। তাহলে বন্ধুরা, একটা বেবি সুইট কিভাবে কিনতে হয় সেই জিনিসটাই যখন আপনাকে শেখায় দিলাম, এবং এখান থেকে আপনার একটা কমন সেন্স তৈরি করে দিলাম, এরপরে আজকে যদি আমি মারাও যাই আমার কোনো আফসোস নেই। আগামী 50 বছরে অন্তত বেবি সুইট নিয়ে কেউ কোনো দিন লসে পড়বে না। এখন মানুষে যে হুজুকে দৌড়ায়, চায়না মাল খুব ভালো। যেমন এক ভদ্রলোক কমপ্লেন করছে, যখন একটা টপ ক্লাস একটা তাইওয়ানের বেবি সুইট 12,000 টাকায় পাওয়া যায় না, তখনও দেখা যায় আমরা 12,500 টাকায় মাল বিক্রি করি। এখন আমার একটা ছেলে, ছোট ভাই, অফিসের একজন কর্মী, সহকর্মী, সে এক ভদ্রলোকের কাছে গিয়েছে মার্কেটিং করতে। সে বলল, ভাই আপনাদের কোম্পানি সেরকম একটা সিটার কোম্পানি। আলহামদুলিল্লাহ। কেমন সিটার একটু বলেন। ভাই মাল দিছে, ভাই টাকা অনেক বেশি, 12,500 টাকা নিছে বেবি সুইট। একদম সিজনে, যে সময় ওই ব্র্যান্ডের ওই মালটা পাওয়াই যাচ্ছে না, টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না, তখন মাত্র 12,500 টাকা মালটা বিক্রি করছি।
এর পরপরই উনি করছে কি, চায়না মাল গত বছর বেবি সুইটে আসা শুরু করছে, তো একটা চায়না মাল উনি ৮,০০০ টাকা দিয়ে নিছে। এবার চায়না মালে ৮,০০০ টাকা অনুযায়ী উনি ভালো পাইছে। এবার উনার কাছে মনে হয়েছে, ওরে আল্লাহ, ৮,০০০ টাকা এত ভালো মাল পাইছি, তাহলে ১২,৫০০ টাকা দিয়ে আমার কি গোড়ার ডিম ধরা দিছে, তাহলে তো এটা একটা সিটারের বাচ্চা। অর্থাৎ সে যে অশিক্ষিত অথবা মূর্খ, একটা চায়না মালের সাথে একটা তাইওয়ানের মালের কম্পেয়ার করে ফেলছে, আর মধ্যেখানে নাম দিয়ে দিছে জুবায়েদ ভাই একটা সিটারের বাচ্চা অথবা খানস গ্লোবাল একটা সিটারের বাচ্চা। সুন্দরভাবে বলে দিছে। আলহামদুলিল্লাহ। এবার এইটা আমার সেই ছোট ভাই শুনে, ১০ জনের মধ্যে রাস্তাঘাটের মধ্যে শুনে, হকারদের সামনে শুনে খুব লজ্জা পেয়ে, কারণ সে নতুন জয়েন করছে, সে তো জানেই না মেকানিজমটা কি, তাকে কোন জায়গায় কথায় মার পেছে বিপদে ফেলছে সে সেটা জানেই না। সে সরি টরি বলে টলে পারলে হাত পাও ধরে চলে আসার মতো, এসে অফিসে এসে বলছে জুবায়েদ ভাই এরকম এরকম কমপ্লেন করছে। আমি বলছি, তো এরকম কমপ্লেন করছে, আপনাকে তো অফিসে ট্রেনিং দেওয়া হয়েছে, আপনি তো ট্রেনিংয়ের সময় অন্য মানুষকে ছিলেন, ওই দিন মোবাইলে বসে বসে কী যেন হাতাচ্ছিলেন, তা আপনি তো এইসব কথা শুনে আপনি হজম করে আরও মাথা নিচু করে আসবেনই। কারণ চায়না মালের সাথে একটা চায়না মালের দাম ৬,০০০ থেকে ৮,০০০ টাকা, ৯,০০০ টাকা, ১০,০০০ টাকা। আর একটা তাইওয়ানের মালের দাম ১০,০০০ থেকে ১৬,০০০ টাকা। তো তাইওয়ানের মালের সাথে কেউ একজন চায়না মাল কম্পেয়ার করে, সে চায়না মালটা তার মতো করে ভালো পাইছে বলে সেইটা সুনাম করে এবার বলতেছে যে আমাকে যে মাল আমার ৮,০০০ টাকা করে কিনলে হয় সেটা ১২,৫০০ টাকা নিচ্ছে, কিন্তু বলতেছে না যে ভাই আমি তো চায়না মাল নিয়ে আপনার ইয়ে করছি, এটার সাথে তাইওয়ানের মালের কম্পেয়ার করে আপনাকে গালাগাল দিচ্ছি। তখন আপনি ২টা কথা বলতে পারতেন, কিন্তু আপনি তো মিটিংয়ের সময় অথবা ট্রেনিংয়ের সময় কথাগুলো শোনেন নাই। আর যেই কথাগুলো বলছে তা বুঝতে হবে সে তো ভ্যানালা, তার তো কোনো লেভেল নাই, শিক্ষার কোনো লেভেল নাই। সো তার মনের মধ্যে এই কোশ্চেনটা থাকবেই, অথবা সে এইভাবে কম্পেয়ার করা শুরু করবেই। এখন কেউ একটা বিশাল বড় লোকের মেয়েরে বিয়ে করছে, খানদান পরিবারের, আর একজন বিয়ে করছে বস্তির ফকিন্নির বাচ্চার মেয়েরে। একটা বিয়ে করছে কত কত দৌলত দিয়ে গাটার তেট্টারে বিয়ে করে নিয়ে আইছে, আর একটা বিয়ে করেছে বিশাল কোটিপতির মেয়েরে। একই ব্যক্তি, কারণ সে মুখ চালাইতে পারে, দুইটারই বায়াস করে মিসগেট আছে না, অনেকে যেমন ২০০টা বিয়ে করে, ৩০টা বিয়ে করে, 10টা করে, কদিন পরে পুলিশে ধরে যে ওর 60টা বিয়ে আছে, ধরে না, এরকম আছে না। তো এক ভদ্রলোক প্রথমে খুব উচ্চবংশী একটা জায়গায় বিয়ে করছে, এখন বিয়ে করার পরে সেখানে মজা পায় না, ড্যাব ড্যাব শব্দ হয়, স্বাস্থ্যের একটু বেশি ড্যাব ড্যাব শব্দ হয়। এখন ওনার টাস টাস শব্দ লাগবে, উনি চলে গেছে দৌলত দিয়া ঘাটে অথবা বস্তিতে অথবা কাজের বুয়ার কাছে, যেটা খাটে অভাবের কারণে গায়ে গতরে মাংস হয়নি, এখন এটা টাস টাস শব্দ হয়। এখন ওই লোকটা যদি এই কাজের বেটির সাথে সংসার করে যদি বলে যে ওই বেটির সাথে সংসার করে শান্তি পাই নাই, তাহলে বুঝতে হবে এই লোকটার লেভেল হচ্ছে বস্তি ক্যাটাগরির। বস্তি, ওই বলে না যে শুয়োরে কচু চেনে, খুব সুন্দরভাবে একটা গালাগাল দেয় সবাই। তো এর লেভেলই হচ্ছে বস্তিতে হওয়ার জন্য, এর লেভেল হচ্ছে বস্তিতে থাকার জন্য। তো এরে আপনি এরকম হাই কোয়ালিটি সুখ কেমনে দিবেন? ওটার যে মজা, ওটার যে ফ্লেভার, ওটার যে রাজকীয়তা, এটা তো ওর ভালো লাগবে না। দ্যাট ইজ দ্য থিং। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ফকিন্নিরে ফকিন্নির জায়গায় রাখতে হবে। আর যে রয়্যাল, সে তার রুচি, বিবেচনা শক্তি সব কিছুর গুণে সে একসময় সমাজের টপ পজিশনে চলে যাবে। তাহলে এর থেকে খুব বাস্তবসম্মত কথা আর কিছু নাই। দেখেন, একটা মার্কেটের সামনে দাঁড়ায়, একটা মার্কেটের সামনে দাঁড়ায় মাল খুলে খুলে বিক্রি করতো, এখন 20টা বছর পরিশ্রম করে আজকে মিনিমাম 100 কোটি টাকার মালিক হয়েছে, একটা গোডাউন মালিক। হয়তোবা সেই গোডাউনেই আমি দাঁড়ায় আছি, আর এটি হচ্ছে বাস্তব। আর আপনারা একটা মাল কিনে এর মধ্যে আপনার মনে পছন্দ, কথার কথা আপনার বাড়ি কিশোরগঞ্জ, নেত্রকোনা, আপনার পছন্দ টকটকে রঙের কাপড়, গাড়িটা খোলার পরে টকটকে লাল নীল সবুজ হলুদ পান নাই কেন? আপনার কাছে মনে হচ্ছে যে আপনারে একটা বাজে মাল ধরায় দিছে। আপনার তো মাথায় সমস্যা আছে রে ভাই। ফেলে দেওয়া মালের মধ্যে যদি আপনি ছেঁড়া ফাটা সর্বোচ্চ 25% মালও পান, 25% মালও যদি পান ছেঁড়া ফাটা, আর 70-75% মাল ভালো, তো ওইটাই তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আপনার খুঁতখুতানি করার কি টাইম আছে? টাইম আছে খুঁতখুতানি করার? টাইম নেই। আর ওইগুলো হচ্ছে অরিজিনালি ব্যবসায়ীর হিসাব। কারণ একটা মাল
৳২,০০০ কমে কিনলাম কোনো জায়গা থেকে। কিন্তু এই মাল রিপেয়ার করা, ওয়াশ করা, আয়রন করা, দৌড়োদৌড়ি করা, গায়ের ঘাম জুটানো, ১০ দিন সিজনের সময় ১০ দিন সময় নষ্ট করা, ৭ দিন নষ্ট করা, একবারের জায়গায় ৫ বাজে সেগুলো ঠিকঠাক করা। এটাতে আপনার যে খরচ যাবে ও মিনিমাম ৳১০,০০০ খরচ যাবে। তা ওই মাল ৳২,০০০ কমে না কিনে ৳২,০০০ বাড়ায় দিয়ে কিনলে তো আপনার ৳৮,০০০ সেভ। এই ঘোড়ার ডিম বোঝার মতো ক্ষমতাও আপনাদের নাই, আপনারা করেন কাপড়ের ব্যবসা। আপনার জীবনে কাপড়ের ব্যবসা তো দূরের কথা। আপনার মুচির ব্যবসাও করতে পারবেন না জীবনে কোনোদিন। ব্যবসা করতে গেলে প্রচণ্ড তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হয় এবং ডিসিশনগুলো সবসময় খুব স্ট্রং হতে হয়। ওই মিউ 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 করা মানসিকতা দিয়ে কোনোদিন ব্যবসা করতে পারবেন না। তাহলে প্রচণ্ড গরমের মধ্যে গোডাউনে অলরেডি ভিজে টিজে ঘামায় গেছি। চট্টগ্রামে ২-৩ দিন যে আবহাওয়া চলতেছে, মানে পানি যে সারাদিন কয় বালতি খাচ্ছি আল্লাহ মাবুদ জানে। তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ গাইডের জগতের কথা বলে দিলাম। আর আমি এসে চট্টগ্রামে যাদের যা মাল লাগবে ধুমসে অর্ডার দিতে থাকেন। আর মাত্র ১০ দিনের মধ্যে ১০ দিন আমি টাইম দিয়ে দিছি। ১০ দিনের মধ্যে প্রতিটা মালে ৩,০০০ ৪,০০০ করে দাম বাড়া শুরু করবে। আর ২০ দিন পরে যে দেখবেন এক একটা মাল ৫,০০০ টাকা পর্যন্ত ৭,০০০ টাকা পর্যন্ত মালের দাম বেড়ে গেছে। যাদের সামর্থ্য আছে, যারা অরিজিনালি গাইটের ব্যবসা করতে চান, প্রয়োজনে ২-৪ জায়গাতে টাকা পয়সা ম্যানেজ করে নিয়ে ধুমসে টাকা খাটান, মাল রিজার্ভ করেন। এই সময় এ গ্রেডের মাল এত কমে পাবেন, আর পরবর্তীতে ওইটারই বি গ্রেডটা এর থেকে ডাবল দাম দিয়েও আপনি পাবেন না। একদম স্ট্রংলি বলে দিলাম। আর কোন ব্র্যান্ডের কোন মাল আপনার পছন্দ, ওরকম যদি কোনো ব্র্যান্ডও চুজ করে থাকেন আমার সঙ্গে আলোচনা করবেন। আমি আপনাকে ভালো মন্দ সব কিছু প্রমাণসহ দেখায় তারপরে বুঝাই দিব। ঠিক আছে? তাহলে জীবনে উন্নতি করতে গেলে একটা হচ্ছে খুব স্ট্রং ডিসিশনের মানুষ হতে হবে। ২ হচ্ছে মিউ 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 করা যাবে না। ৩ নম্বর হচ্ছে খুঁতখুঁতানি চুলকানি বন্ধ করতে হবে। আর ৪ নম্বর হচ্ছে সবসময় ভালোটা নিয়ে কাজ করতে হবে। কারণ যত কম দামি মাল নিয়ে কাজ করবেন তত হচ্ছে আপনি হকার, ফকিন্নি। যেমন ইন্ডিয়া এখন কম দাম করতে করতে সারা বিশ্বের যেখানেই যাবেন সেখানে ফকিন্নির জাত বলে ইন্ডিয়ানকে। তা আপনি অনলাইনে ফকিন্নি হওয়ার দরকার নেই, রাস্তায় ফকিন্নি হওয়ার দরকার নেই। অল্প কয়েকদিন রাস্তায় বসে মাটিতে বসে ব্যবসা করেন, টাকা হয়ে গেলে তখন প্রাসাদে বসে ব্যবসা করবেন। মানসিকতা সবসময় সুন্দর করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার অফিসের নাম্বারে আমি প্রচুর মুভ করতেছি, প্রচুর জার্নি করতেছি, প্রচুর গোডাউন ঘুরতেছি। সো আমাকে ফোনে যদি না পান কোনো সমস্যা নাই। আমার হেড অফিসের 10টা সিম আছে। 10টা সিমের যাকেই ফোন দিবেন সেই অফিসের লোক, অফিসের সিমে ফোন দিয়ে আপনি কি লাগবে সেটা খালি বুকিং দিবেন। যেমন মনে করেন আপনার বেবি সুইট নিয়ে কাজ করবেন, একটা চায়না বেবি সুইট নেবেন, একটা তাইওয়ানের বেবি সুইট নেবেন। ২টা নিলেন, একটা মালেও কিন্তু আপনার মূলধন মাইর যাবে না, উল্টে লাভ আসবে। কিন্তু কোন মালটা আপনার বেশি লাভ আসতেছে বাকি ৪ মাস ধরে শুধু সেই মালটাই নিতে থাকবেন। প্রয়োজনে প্রতি সপ্তাহে একটা জায়গায় ৪টে মাল নেবেন, ব্যবসা করতে থাকবেন। এবার ৪ মাস পরে আমাকে আপনার ধন্যবাদ দিতে হবে। আপনি যদি কৃতজ্ঞ মানুষের বাচ্চা হন, আমাকে আপনার ধন্যবাদ দিতে হবে। কারণ ধন্যবাদ আমি বের করে নিয়ে আসবো আপনার কাছ থেকে, কারণ আপনার কাছে টাকা তৈরি হবে। আর টাকা যাতে তৈরি হবে সেই মালই আমি আপনাদের দেই। তা না হলে এত কথা বলার দরকার আছে? আমি খালি ঢাকায় বসে বসে ফোন দিব, মাল ডেলিভারি হয়ে যাবে, পার মালে ৫০০ টাকা কমিশন পাবো। আমি খাতুনগঞ্জের একটা ব্যবসায়ীরা যদি বলি যে ভাই আপনার ব্যবসায় আমার সাইনবোর্ড লাগান, আর আমার যত অর্ডার আসে আপনি খালি ডেলিভারি দিয়ে দেন, আর পার গাইটে আমার জন্য ৫০০ টাকা করে দেন। খাতুনগঞ্জে যে কয়জন ব্যবসায়ী আছে একজনও আধা ঘন্টা লেট করবে না আমার নামের সাইনবোর্ড লাগাইতে। আধা ঘন্টা লেট করবে না। কোরআনের মধ্যে সই দিয়ে লিখে রাখেন, বলে দিচ্ছি। কারণ প্রতিটা মানুষ আমাকে এতটা আল্লাহর ইচ্ছা ভালোবাসে, আস্থা করে, আস্থা করে। আর এই ভালোবাসাগুলো ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়, এটা বাতাসে আসে না। মন বড় করতে হয়, আপন হইতে হয়, তারপর মানুষ বুকে জড়ায় ধরে কোলাকুলি করে। ওই অপরিচিত মানুষে মানুষ বুকে টেনে নেয় না। কথা বুঝতে পারছেন? তা ওইসব ব্যবসা করলে করতে পারতাম। আমার এরকম এই ঘামায় ঘুমায় রক্তরে পানি করে আপনাদের জন্য এত পরিশ্রম করা লাগতো না। আর এটাই বাস্তব। ঠিক আছে? তাহলে ব্যবসা পলিসি শিখাই দিলাম, কি করবেন সেটা শিখাই দিলাম। ধুমসে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমার অফিসে কল দেন, কি মাল লাগবে ধুমসে বলেন, মাল ধুমধাম ডেলিভারি দিচ্ছি। আগামী ১০ দিন সময় পাবেন এ গ্রেড মাল এবং কম দামে মাল রিজার্ভ করার। এরপরে আমার মা যদি কবরতে উঠে এসে বলে যে বাবা একটা ভালো মাল কমের মধ্যে পুরনো রেটে দাও, সম্ভব না।
কারণ খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সারাটা বছর এরকম কোটি কোটি টাকা খাটায় গোডাউন ভাড়া দিয়ে দিয়ে সারাটা বছর বসে থাকে, এই 3 মাসে দুবদাব ব্যবসা করবে। এই কারণে ওইখানে নিজের মারও কোনো ছাড় নাই, কারণ তারা ব্যবসায়ী। এটা আপনাকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।